সবটা তো লেখা যায় না, কিছুটা বাকি থাকে, কারণ প্রতিদিনই কাজ বাড়ে। তা সত্ত্বেও বলি, আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই 14 বছরে? আর আমাদের আমলে আমরা কিন্তু 2 কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি। মনে রাখবেন, নীতি আয়োগ পর্যন্ত, এটা আমি বলছি না, নীতি আয়োগ বলছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা, নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন, তারা বলছে 22 বেকারত্বের হার আমরা কমিয়েছি, 40% বেকারত্বের হার আমরা কমিয়েছি। কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স, 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 7.5 লক্ষ লোকের চাকরি। বেঙ্গল সিলিকন ভ্যালি, 27,000 কোটি টাকার বিনিয়োগে 75,000 আইটি কর্মসংস্থান হাব। মেট্রো কোচ, ওয়াগন ফ্যাক্টরি, জাহাজ ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, পাওয়ার ফ্যাক্টরি, দেউচাপাতমি, জঙ্গলমহল, 6টা ইকোনমিক করিডর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এমএসএমই, স্মল স্কেল, মিডিয়াম স্কেল, আমরা নাম্বার 1। স্কিলে আমার নাম্বার 1। এমএসএমইতে মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দধারায় আমরা নাম্বার 1 ইন ইন্ডিয়া। আর জানেন কেন? কিছু হিংসুটে লোক আছে, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই 100 দিনের কাজে পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন 3 মাস। গায়ের জোরে এসব হবে না। ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে, তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে। খুলে দেব, ফাঁস করে দেব। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু। আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়, এটা সমাজতন্ত্র। জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন, কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না, আমরা অধিকার দিই। ভুলে না যাই। এবং আপনাদের আমি বলি,
2011 সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় 5.5 গুণ। এত বিরোধিতা সত্ত্বেও আমাদের সরকার দারিদ্র দূরীকরণ, যেটা যে কোনো সামাজিক সংস্কারের মাপকাঠি, আমাদের শরীরের যেমন আমরা লিপিড প্রোফাইল করি, আমরা দেখি হিমোগ্লোবিন কত, ব্লাড সুগার কত, কোলেস্টেরল কত, লিভারের ফাংশন কি, এইচডিএল কত, এলডিএল কত, এসজিপিটি কত, এসজিওটি কত, যেমন শরীরের একটা মাপকাঠি আছে, তেমনি মনে রাখবেন দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে। আমরা সেখানে 2013 থেকে 23 সালের মধ্যে 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা 2 কোটি হয়ে গেছে, 2 কোটির ওপর হয়ে যাবে, যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ। হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তার নাম আক্তার, সে তার হাতটা তুলে দিল, সে জানতো না কি হয়েছে, যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল। জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই। 21শে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায়। আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয়, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়। তাও মনে রাখবেন জীবনে আমরা হারতে শিখিনি। অভিষেক কারেক্ট বলেছে, আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না, যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বোল ফোটে না। পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন, তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। 22 লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়।